পাখির ডাকে ঘুম ভেঙে যায়। এমনই এক ছোট্ট মফস্বল জাতীয় এলাকা হলো মুড়ি। এই মুড়ি হলো আমার কাকার বাড়ি। মুড়ি জায়গাটি ঝাড়খণ্ডে অবস্থিত, মানে ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্ট আর ঝাড়খণ্ডের ঠিক বর্ডারে এই মফস্বল এরিয়াটি অবস্থিত। আমি এখানে প্রায় যাই আর প্রত্যেকবার গেলেই প্রচুর পাখির দেখা পাই। চলো ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখো তোমরা। নমস্কার বন্ধু, আমি অমিত আর আমাদের ওয়াইল্ড ইন্ডিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তখন অনেক ভোর ভোর, একদম ভোরবেলায় কিছু পাখির ডাকে আমার ঘুম ভেঙে গেল। তখন বেশ শীতও ছিল। ভোরে উঠে আমাদের ঠিক বারান্দার সামনেই আমি দেখতে পেলাম মুনিয়া পাখিদের। এই পাখিরা হলো তিলা মুনিয়া, যাদেরকে ইংরেজিতে বলা হয় স্কেলি ব্রেস্টেড মুনিয়া। মুনিয়া পাখির বাসাটি ঠিক আমাদের বাড়ির পাশেই আছে, আর তার সাথে আছে কিছু ভাত শালিক, যেগুলি অনবরত ডেকেই চলে। কিছুক্ষণ পরে বাড়িতে জানলার ধারে দেখতে পেলাম একটি কালো বস্তুকে। একটু ভালোভাবে দেখেই বুঝতে পারলাম যে এটিই হলো ইন্ডিয়ান পিপিস্ট্রিল, বাংলায় আমরা যাদের চামচিকে বলি। তো আমি আজকে চলে এসেছি একটা অন্যরকম জায়গায়। এটা হচ্ছে ঝাড়খণ্ডে মুড়ি। এটা আমার কাকার বাড়ি, এখানে মানে আমাদেরই বাড়ি এখানে। তো এখানে এসে আমরা ছবি তুলতে এসেছি। এখানে আগে প্রায়ই আসতাম 2-3 মাস ছাড়া ছাড়া। তবে এখানে রিলেটেড একটা ডকুমেন্টারি আপাতত আজ অব্দি বানানো হয়নি। এটা হচ্ছে বট গাছের বটতলা। আর এখন আমি যাচ্ছি ওই সাইডটাতে প্রচুর ধান ক্ষেত হয়ে আছে। ওইদিকে দেখা যাক কি কি পাখি এই মুহূর্তে পাওয়া যায়। প্রচুর ধান ক্ষেত হয়ে আছে, সবাই ধান কাটছে, দূরে দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গা এটা, মানে এখানে এলে খুবই ভালো লাগবে। আমি আরও ওদিকটা গিয়ে দেখাচ্ছি আর কি কি পাওয়া যায়। তো এই জায়গাটার দিকে আমি চলে এসেছি, ওদিক দিয়ে অনেকটা হেঁটে এই রাস্তাটা দিয়ে আমি চলে এসেছি এই জায়গাটা। এখানে প্রচুর ধান ক্ষেত আছে, প্রচুর ধান ক্ষেত আছে। আর সকালে আমি টুনিয়া পাখিগুলো দেখেছি, যেগুলো আমাদের বাড়ির পাশেই বাসা করে আছে একটা এয়ার কন্ডিশনারের নিচে। সেই সিনগুলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। আর এই জায়গাটা দেখা, এটা পুরো ধান ক্ষেতের জায়গা, একদম প্রচুর ধান ক্ষেত। পেছন দিকে এই গাছটাতে এখানে একটা হোয়াইট থ্রোটেড কিংফিশার মানে মাছরাঙা পাখি বসে আছে। আমি নিচে থেকে গিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করছি, চলো দেখা যাক। একটু এগিয়ে একদম গাছের ওপর দিকে তাকালাম আমি, দেখতে পেলাম এই পাখির মোহময়ী রূপ। এই পাখি হলো ওয়েস্ট বেঙ্গলের স্টেট বার্ড বা পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। হ্যাঁ, সাদাবুক মাছরাঙা। এই যে গাছটা ওপরের, এই গাছটাতে মাছরাঙার পাখিটা বসেছিল এই ওপরের ডালগুলোর দিকে। আমি এতক্ষণ ছবি তুললাম, তারপর পাখিটা উড়ে গেল অন্য জায়গায়। তা ততক্ষণ আমি একটু ওই সাইডটার দিকটা দেখছি, মাঠের ওই দূরের প্রান্তের দিকে। ওদিকে দেখলাম একটা হাটিরটি পাখি বসে আছে, মানে রেড ওয়াটেল ল্যাপুইং যেটাকে বলা হয়, সেই পাখিটা বসে আছে। তো সেটারও দেখা যাক, ওই দূরে আছে, ভিডিও তোলা যায় কিনা। কারণ এখানে এই পাখি প্রচুর সংখ্যায় থাকে। এই মাঠে ধান কাটা হয়ে গেলে আরও বেশি থাকে। এই দিকটার ধানটা কাটা হয়ে গেছে, এই পেছন দিকের ধানটা এখনো রয়েছে, ওনারা কাটছেন। দেখা যাক। ওটিরটি পাখিরা আমাদের গ্রামাঞ্চলের খুবই একটি কমন পাখি। এই পাখিদের আগে প্রচুর সংখ্যায় দেখা যেত, যদিও এদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। মুড়ি এরিয়াতে এলে এই পাখিকে আমি সংখ্যায় 25 থেকে 30টিও দেখেছি। ওই যে দূরের গাছগুলো অনেক দূরে দূরে দেখা যাচ্ছে, ওর মাথায় বসে আছে আমাদের কালো কাস্তেচূড়া পাখি, মানে রেড নেপড আইবিস, যাকে কালো কাস্তেচূড়া পাখি বলা হয়। ওই পাখিকে নিয়ে আমাদের চ্যানেলে ডকুমেন্টারি আছে স্পেশালি, সেগুলো এখানেই তোলা। কিন্তু মানে এইভাবে ডকুমেন্টারিতে দেখানো হয়নি, যেহেতু এরকম ভিডিও ডকুমেন্টারি এই মুড়ির বানাইনি আমি। দূরের ওই গাছগুলি হলো কালো কাস্তেচূড়া পাখিদের একদম খুব পছন্দের জায়গা। মুড়িতে গেলেই প্রায়ই আমি দেখি এই পাখিরা ওই দূরের গাছগুলির ওপর বসে থাকে। যায় কিনা একটা আবার ওই মাঠের দিকেও নামছে, ওই যে দেখছি। চলো মাঠে যেটা নামলো ওটারও ভিডিও তোলার চেষ্টা করছি। যদিও কিছুক্ষণ বসে থাকার পর পাখিটি উড়ে এসে মাটিতে নামলো। এই জায়গায় কালো কাস্তেচূড়া পাখির ভিডিও এবং ছবি দুটোই আমি আগে অনেক তুলেছি এবং খুব কাছ থেকে দেখেছিও এই পাখিদেরকে। এখানে ওটাকে তুললাম। আর প্রচুর ফিঙে পাখি এদিক ওদিক ওড়াউড়ি করছে। ফিঙে এখানে প্রচুর থাকে। এই ধান কাটা হয়েছে, ধানের জমির ওপর কোনো জায়গায় ফাঁকা কোনো এর ওপর বসে থাকে। ঘুঘু পাখি উড়ে যাচ্ছে। স্পটেড ডাব আছে এখানে, লাফিং ডাবও পাওয়া যায়, মানে ছোট ঘুঘু যেটা। তো সেটা এখন দেখছি না, স্পটেড ডাব উড়ে চলে গেছে ওদিকে।
আর আমি ফিঙেগুলোকে তোমাদের দেখাচ্ছি, প্রচুর ফিঙে পাখিও এখানে আছে, তার সাথে বকও আছে প্রচুর। এই সাইডে প্রচুর বক বসে আছে, আর যেখানে যে চাষি ভাইরা ধান কাটছে ওই জায়গাটাতেও প্রচুর বক আছে, দেখাচ্ছি চলো তোমাদের। স্বাভাবিকভাবেই ধান জমির আশেপাশে মানে বিশেষ করে ধান কাটার সময় চাষিদের সাথে কাছে পিঠেই এই গোবক বা গাইবক পাখিদের দেখতে পাওয়া যায়। চাষিরা যখন ধান কাটে যে ছোট ছোট পোকাগুলি বেরিয়ে আসে, সেই পোকাগুলিকে এই গোবক বা গাইবক পাখিরা খুব আনন্দ সহকারে খায়। অন্যান্য গ্রাম্য এলাকাগুলির মতোই মুড়িতেও এদের সংখ্যার বেশ আধিক্যই দেখতে পাওয়া যায়। জায়গার আরেকটি বিশেষ খুবই কমন পাখি হলো এই ফিঙে পাখিরা। প্রচুর সংখ্যায় ফিঙে পাখি আমি এইখানে দেখি এবং বসে বসে ভালো শীষও দেয়। এখন আমি একটু এই রাস্তাটা ধরে আগে যাচ্ছি, রাস্তাটায় গাছগুলো একদম পায়ের কাছাকাছি চলে আসছে, খুব সুন্দর। চারিদিকে প্রচুর প্রজাপতি আছে, এখানে এলে বিভিন্ন বাটারফ্লাই স্পিসিস দেখতে পাওয়া যাবে। রাস্তাটা দিয়ে যেতেও খুব ভালো লাগবে এই শীতে। এখন দুপুরবেলা আমি চলে এসেছি, গরমের সময় যাচ্ছি ওদিকটা, দেখি যদি কিছু ব্রাউন স্ট্রাইক পাওয়া যায়, মানে যেটাকে কসাই পাখি বলা হয়। ডাক শুনতে পেলাম, সেই জন্যই যাচ্ছি। ভারতবর্ষের পরিযায়ী পাখিদের একটি অন্যতম পাখি হলো এই কসাই পাখিরা। এদেরকে আমরা কাজল পাখিও বলে চিনি, ইংরাজিতে ব্রাউন স্ট্রাইক। এই পাখিদের সংখ্যা মুড়িতে প্রচুর। এদের ডাক অনেকটা ব্যাঙের ডাকের মতো, তাই এদের ডাক শুনে এদের জায়গা নির্ধারণ করা সহজেই যায়। আমার সাথে এসেছে আমার ভাই, মানে খুড়তুতো ভাই আমার নিজেরই। ও আমি এখানে এলে ও আমার সাথে আসে, আরও এদিক ওদিক যাই, নদীর সুবর্ণরেখা নদীর ধারেও যাই, এবারেও যাব। তো আমার সাথে সাথে সবসময় থাকে, মোটামুটি থাকে। ও এখন ওর পড়াশোনার চাপের জন্য খুব একটা থাকতে পারছে না, কিন্তু ও থাকে আমার সাথে। ও যায় জায়গায় কিছুক্ষণ দাঁড়ায়। বিশেষ করে শীতের দিকে এই রাস্তা দিয়ে যেতে দারুণ লাগে। সরু রাস্তার মধ্যিখানে দুধারে গাছ আছে। শীতের দিকে শুকনো রাস্তা দিয়ে এই দিক দিয়ে যেতে কারই না ভালো লাগবে। এবার আমি চললাম একটু অন্য দিকে, পাখি দেখার সন্ধানে। যেদিকে ধান ক্ষেত আছে সেই দিকেই এবার আমার গন্তব্য। ঠিক যে গাছটিতে সাদাবুক মাছরাঙা পাখি দেখেছিলাম, সেই গাছেরই একটু পাশের ডালেই দেখতে পেলাম এই দুর্গা টুনটুনি পাখিটিকে। এই পাখিটি হলো স্ত্রী পাখি, মানে ফিমেল বার্ড। পার্পল সানবার্ড এদের ইংরেজিতে বলা হয়। তো যেতে যেতে মাঠের ধারে এরকম একটা জায়গা পেলাম, যে এখানে যারা মাঠে ধান কাটছে তারা এখানে চটি টটি খুলে মাঠে ধান কাটতে যায়। জায়গাটা আমার খুব ভালো লাগলো, একদম ধান জমি খুব কাছ থেকেই দেখা যাচ্ছে এখানে এলে। আর নেচারকে পুরো ফিল করা যাচ্ছে। নিচে ধান পেকে গেছে অলরেডি, দেখাই যাচ্ছে। আর এখানে এই যে জল পড়ছে, এই জলটাই চাষের জমিতে যাচ্ছে, মানে ফুল নেচারের মধ্যে থাকা আর কি। এখানে ওপাশে ধান কাটা হচ্ছে, এই জলটা খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে দেখে মনে হচ্ছে। ভেতরে মাছও আছে, এখানে ছোট মাছ আছে, এই যে প্রচুর ছোট ছোট মাছ আছে। এই জায়গাটিতে জল আসছে ধান ক্ষেতের জন্য। এই জায়গাটিতে গেলে এই জলের কুলকুল আওয়াজ শুনে বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। জায়গাটিতে মন প্রাণ ভরে যায়। সাথে সাথে কিছুক্ষণ পরেই আমি দেখতে পেলাম একটি ছোট্ট ছেলে ওই জায়গাটিতে মাছ ধরার জন্য বাটি রেখেছিল, এবং মাছগুলি এসে কিছুক্ষণ পরেই ছেলেটির বাটিতে ধরা পড়ল। এর ঠিক পরেই আমি ওই যে জায়গাটি থেকে জলটি আসছিল তার ঠিক নিচেই দেখলাম ছোট ছোট ঘাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। একটু ভালোভাবে যখন পাখিটা আর একটু জলের কাছে বেরিয়ে এলো, দেখেই বুঝতে পারলাম এই পাখিটি হলো ডাহুক, যাকে ইংরেজিতে হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হেন বলা হয়। ধান সব পেকে গেছে, একদম সামনে থেকে দেখা যাচ্ছে। এই ধানগুলি এখন কাটা চলছে, এখন নভেম্বর মাস, কাটতে কাটতে মোটামুটি ডিসেম্বর হয়ে যায়। মোটামুটি ডিসেম্বরে এলে মাঠটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে, মানে যাওয়া যাবে মাঠে অনেক দূর অবধি। তখন আরও পাখি দেখা সোজা হয়। এখন যেহেতু ধান আছে তাই একটু ডিফিকাল্ট, পাখি ভেতরে খুব একটা ঢোকা যাচ্ছে না। রাস্তাটা মেন এদিক দিয়ে যাচ্ছে, এই রাস্তাটাতেই থাকতে হচ্ছে এখন। দারুণ জায়গা, দারুণ। অনেকদিন আসা হয়নি আসলে, আর ডকুমেন্টারি এখানকার একটা স্পেশাল বানানো হয়নি, এখনই বানাচ্ছি এসে। তখন ধান প্রায় পেকেই এসেছিল, আর এই মুহূর্তে এই ধানের মধ্যে মানে যেহেতু প্রচুর ঘন
এরিয়া, সেই জন্য প্রচুর পাখিও দেখতে পাওয়ার সম্ভাবনা এই ধান ক্ষেতের আশেপাশের এরিয়াগুলিতে তখন ছিল। বেশ কিছুটা দূরে ধান জমির ওপর আমি দেখতে পেলাম একটি বড় সাইজের পাখি বসে। শুরুতে কিছুটা আঁচ করলেও একদম জুম করে দেখে আমি বুঝতে পারলাম যে এই পাখিটিই হলো এশিয়ান ওপেনবিল স্টর্ক, যাদের বাংলায় বলা হয় শামুকখোল পাখি। এরা এই জায়গাকার খুবই কমন পাখি, প্রায় দেখা যায়। ধান জমির আশেপাশে গেলে প্রায় শোনা যায় ঝিঝি পোকার মতো ডাক। আসলে ওই ডাকগুলি হলো এই পোকারই, যাদেরকে আমরা ধান ফড়িং বলি, ইংরেজিতে রাইস গ্রাসহপার বলা হয়। এদের অক্সিয়া নামেও এরা পরিচিত। এই পোকারা ধানের শীষকে ভাঙতে খুবই পটু। সত্যি এইসব জায়গায় এলে নেচারকে একদম ফিল করা যায়। সামনে ধান ক্ষেত, জল, মানে পুরো বায়োডাইভার্সিটিটাকে পুরো কি বলবো ভালোভাবে কাছ থেকে দেখা যায়। আমি একটু আগেও এসেছিলাম এখানে, এসে জায়গাটা দেখে গেছি, ক্যামেরাটা পরে আনলাম। মানে আগে জায়গাটা দেখলাম যে কেমন সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে এখানে। যাই সামনে দেখি, ওই জায়গাটা তো খুব ভালো বাটারফ্লাই স্পিসিস আছে এই সামনেটাতে। যদিও বাটারফ্লাই আমি অতটা তুলিনি, দেখা যাক যদি পাই কি। শীতকালে এই ধান জমির আশেপাশে গেলে একটি আলাদাই ফিলিং আসে। যেহেতু চারদিক শুকনো থাকে তাই পশু পাখি দেখার সম্ভাবনাও প্রচুর বেশি থাকে। আর আমি ওই সাইড থেকে এবার এদিকে এলাম। এই জায়গাটি প্রজাপতিদের জন্য খুব ভালো জায়গা, প্রচুর ধরনের প্রজাপতি এখানে দেখতে পাওয়া যায়। যদিও আমি প্রজাপতি স্পিসিস খুব একটা চিনি না, মোটামুটি কমনগুলোকেই চিনি, তাও আমি ভালোভাবে ফটোগ্রাফি করার আগেই প্রজাপতিগুলো উড়ে গেল, সেই জন্য ভালোভাবে ছবি আর তুলতে পারলাম না। আরও এই সাইডটা চলে এসেছি, একটা কোচবক ছিল সেটা ওপাশে বসে গেল। আবার দুটো রেড ওয়াটার ল্যাপুই মানে হাটিরটি পাখি উঠছে এদিক দিয়ে। ওরা ওই গিয়ে সোজা যাচ্ছে, গিয়ে ওই দিকের মাঠের সাইডে চলে যাচ্ছে। ওই যে দুটো উঠছে, ওই যে আওয়াজ করছে, গিয়ে ওইখানটাতে বসলো। প্রথমবার যে জায়গাটা পেয়েছিলাম ঠিক ওইখানটাতেই বসছে, ওই যে গিয়ে ওখানটা বসে গেল। তো ওগুলো দেখিয়েছি তোমাদের, আর নতুন করে দেখাচ্ছি না। এই রকম হ্যাবিট্যাট পাখি দেখার জন্য একদম অত্যন্ত আবশ্যক, বা পাখি দেখার আইডিয়াল হ্যাবিট্যাটও বলা যায়। কাছেই আমি দেখতে পেলাম ধান জমির ওপরেই বসে আছে এই পাখিটি। এরা মাছ ধরতে খুব পটু। ইংরেজিতে এদের বলা হয় ইন্ডিয়ান পন্ড হেরন, আর বাংলায় আমরা এদেরকে কোচবক বলে থাকি। এরা চুপ করে এক জায়গায় স্থির হয়ে বসে থাকে কোনো জলের সামনে। যেই কোনো ছোট ছোট মাছ চলে আসে অমনি ছো মেরে ঝপাট করে সেই মাছটিকে ধরে ফেলতে ওস্তাদ। শুধু দেখতে বাকি ছিল এই পাখিটিকেই। এই পাখির নাম হলো ছোট ঘুঘু, বা ইংরেজিতে লাফিং ডাব বা লিটল ব্রাউন ডাবও বলা হয় এদেরকে। এই পাখিরা শুকনো জমি পছন্দ করে। আসলে যেহেতু অনেক ধান ক্ষেত আছে আর চাষি বন্ধুরা ধান নিয়ে যাচ্ছে, কিছু ধান কিছু জায়গায় পড়ে যাচ্ছে, এই পাখি সেখানে এসে সেই ধানগুলিকেই খেতে ব্যস্ত। অসম্ভব দারুণ জায়গা এটা। আর এখন ধান হয়ে আছে তো, প্রচুর মুনিয়া টুনিয়া প্রচুর আছে। এইসব মানে দূরের পাখিগুলো দেখা যাচ্ছে না, ভেতরে যাওয়া যাচ্ছে না, কিন্তু দারুণ জায়গা। এখানটা আমি এসেছি এখন, এখানে একটা পোল মতো আছে খুব সুন্দর, এটা দিয়ে পার হয়ে ওই সাইডে যেতে হয়। এর নিচে দিয়ে ওই জলটা যাচ্ছে, যে জলটা তোমাদেরকে ওইখানে দেখালাম চাষের জমি দিয়ে যাচ্ছে, সেটা এদিকের জমি থেকে এই সাইডের জমির দিকে যাচ্ছে। আর এখানে প্রজাপতি প্রচুর আছে। আমি এক্স্যাক্টলি স্পট করতে পারছি না আপাতত, উড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের প্রজাপতি আছে। যারা প্রজাপতি ভালোবাসে তাদের জন্য এই পার্টিকুলার জায়গাটা খুব সুন্দর জায়গা। তো যা হোক, এখন আরও প্রচুর দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বাজতে চললো। আমি এখন বাড়ির দিকে যাই, আমাদের বাড়ি পাশেই, এই সাইডেই, কাছেই বাড়ি। তো এখন বাড়ির দিকে যাই, পাশেই বাড়ি, মানে হেঁটে 2 মিনিটও লাগে না এখানে আসতে। আমি এখানে এলে সবসময় এখানেই আসি। বিকেলের দিকে আজকে দেখা যাক যদি আসতে পারি, নাহলে অন্যদিন আসবো আবার, এই আর কি। এখন আপাতত যাই। যেহেতু তখন রৌদ্র অনেক প্রখর হয়ে যাচ্ছিল এবং বেলা গড়িয়ে আসছিল, তাই আমাকে বাড়ি ফিরতেই হলো। এর পরবর্তী ভিডিওটি বিকেলবেলা আমি এই জায়গাতেই গিয়ে শুটিং করেছি, সেই ভিডিওটিও সামনেই আসছে, তোমরা চ্যানেলটিকে দেখতে থাকো। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।